আসসালামু আলাইকুম। আমরা আজকে বের হয়েছি কাশফুল দেখার উদ্দেশ্যে। আজ সারাদিন খুবই বৃষ্টি, মেঘাচ্ছন্ন ছিল। যেমনটা আপনারা দেখতে পারতেছেন। বাইকটিও বৃষ্টিতে ভিজে আছে। আজ আমরা যাব কাশফুল দেখতে। এবছর এখনো কাশফুল দেখতে যাওয়া হয়নি। আজকে এই প্রথম বের হচ্ছি আমরা কাশফুল দেখার উদ্দেশ্যে। তা যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে, আমরা যেখানে যাচ্ছি আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে মানিকদিয়া। এই মানিকদিয়া জায়গাটা যেতে হলে আমাদের এখান থেকে অলমোস্ট 2 কিলোমিটার রাস্তা যেতে হয় এবং যাওয়ার যে রাস্তাটা খুবই সুন্দর এবং মেঘ থাকার কারণে রাস্তাটা আরও আজকে অপরূপ সুন্দর মনে হচ্ছিল। বাম পাশে দেখতে পাচ্ছেন যে কচুরিপানা, এখানে মূলত বৃষ্টির পানি জমে এরকম উঁচা হয়ে আছে এবং এই জায়গায় যে বাড়িগুলো আছে সবগুলো পানির থেকে অনেকটা উপরে তৈরি করা। এই যে আপনারা যেমন দেখতে পাচ্ছেন, এই যে বিল্ডিংটি মাটি থেকে অনেক উপরে, তার নিচে পানি জমে। বৃষ্টি হলে এখানে পানির পরিমাণটা খুব পরিমাণে বেড়ে যায় এবং এই রাস্তাটা খুবই সুন্দর। ওই যে দেখতে পাচ্ছি আমরা কাশফুল, এবছরের প্রথম কাশফুল দেখছি আমরা। এই রাস্তাটা আসলে খুবই উপভোগ্য, কারণ এই যে আপনারা দেখতে পাচ্ছি যে টার্ফ, আমরা প্রায় সময় এখানে খেলতে আসি। এটার নাম হচ্ছে প্লে মেকার্স এরিনা। এখানে আমরা প্রায় সময় বন্ধুরা মিলে ফুটবল খেলতে আসি। যেমনটা দেখছেন যে আকাশটা আজকে পুরোই মেঘাচ্ছন্ন, চারিপাশে কোনো সূর্যের ঘনঘটা নেই এবং রিসেন্টলি আমরা দেখতে পেয়েছি যে এখানে অনেকগুলো বিভিন্ন ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে, গড়ে উঠছে। এই যে অল্প অল্প কাশফুল আমরা হয়তো বা দেখতে পারবো কিনা জানি না। আমরা মনে হয় একটু আর্লিও বের হয়ে গেছি, হয়তো আর কিছুদিন পরে আসলে এই জায়গাটা পুরো ভরে যেত। গত বছরগুলোতে আমরা যতটা দেখতে পেয়েছি যে জায়গাটায় কাশফুলে ভরে ওঠে এবং যখন আমরা ঢুকবো একটু পরেই আমরা এক জায়গায় প্রবেশ করবো কাশফুল দেখার জন্য। ওই জায়গাটাতেই দেখতে পাচ্ছি যে রাস্তাটা এখানে খুবই খারাপ, খুবই জঘন্য। এখানে যেতে হলে খুব সাবধানতার সাথে যেতে হবে। এই যে এই জায়গাটা প্রত্যেক বছর যখন আমরা ঢুকি প্রবেশ করলে দেখি কাশফুলে ভরা, কিন্তু এবার আমরা কাশফুল দেখতেছি না। এখানে একটা ভার্সিটি হচ্ছে, ইউনিভার্সিটি, এটার কাজ চলছে চলমান। এইটুকু রাস্তা, একটু কাঁচা রাস্তা, সামনে রাস্তাটা মোটামুটি একটু ভালো, ইট দিয়ে গোছানো। এবং আমরা এখন যে জায়গায় প্রবেশ করছি এটা একটা সুন্দর মনোরম জায়গা। ওই যে দেখেন দূরে কি সুন্দর দেখা যাচ্ছে। রাস্তা দেখছেন যতটুকু আমরা বলেছিলাম যে বৃষ্টির কারণে পানিতে ভিজে আছে, সবুজ মনে হয় চারপাশে। যেতে যতটুকু মনে হচ্ছে এবার আমরা তেমন একটা কাশফুল দেখতে পারবো না, কজ এখান থেকে কাশফুল দেখতে পাওয়ার কথা। দেখা যাক সামনে আমাদের জন্য কি অপেক্ষা করতেছে। আপনারা তখন ভিউটা এনজয় করুন। না, কাশফুলের দেখা আমরা পাচ্ছি না। সামনে এগিয়ে যাচ্ছি কিন্তু কোথাও কাশফুল নেই। কিন্তু এই ভিডিওটা শুট করা মাসখানেক আগে, আপনারা এখন গেলে এখানে অবশ্যই কাশফুল দেখা পাবেন। বাইক রাইড করে খুব ভালোই লাগতেছে অনেকদিন পর, যেহেতু আবহাওয়াটা মেঘাচ্ছন্ন এবং চারপাশে বৃষ্টি হয়েছে, সবকিছু সবুজে ভরে উঠেছে, ধুলোবালিও নাই রাস্তাঘাটে। এখানে একটা ইউনিভার্সিটি আছে, বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটি। এই জায়গায় একটি গোল চত্বর। এই জায়গাটা অনেকে গ্রিন মডেল টাউন নামেও চেনে। আমরা প্রায় সময় বন্ধুরা মিলে এখানে আসতাম, এসে
একটা কোয়ালিটিফুল টাইম স্পেন্ড করতাম আমরা এখানে। মাঝের মধ্যেই আসা হয়, কিন্তু এখন আসলে ব্যস্ততার কারণে আসাটা খুবই কমে গেছে। যতদূর দেখতেছি শুধু সবুজ আর সবুজ, কিন্তু কোথাও কাশফুল নেই। কাশফুল মাত্র ওঠা শুরু করতেছে। কিছুদিন পরে আসলে হয়তো আমরা কাশফুলটা দেখতে পারতাম। এখানে সবাই আসে বন্ধু-বান্ধব, ফ্যামিলি মেম্বার নিয়ে ঘুরতে। শহরের কোলাহল থেকে একটু অন্যরকম আবহাওয়া পাওয়ার জন্য, একটু কোয়ালিটিফুল টাইম স্পেন্ড করার জন্য। যেহেতু আমরা কাশফুল পেলাম না, আমরা এখান থেকেই বাইক ঘুরিয়ে ফেলতেছি। আমরা এখন ডিসাইড করলাম যে আমরা এখন যাব মিনি কক্সবাজার, যেটা এখান থেকে খুবই কাছে। 1/2 কিলোমিটার মতো দূরত্ব হবে এখান থেকে। কাশফুল তো পেলাম না, যাই একটু কক্সবাজারেই ঘুরে আসি, একটু কক্সবাজারের ফিল নিয়ে আসি। সেই উদ্দেশ্যে আমরা আবার যাত্রা শুরু করতেছি এখন। আমাদের উদ্দেশ্য এখন আমরা এখান থেকে বের হয়ে যাব, গেমোডেল থেকে বের হয়ে আমরা এখন মিনি কক্সবাজার যাব। দেখুন দূরে আকাশটা কি সুন্দর হলুদ হয়ে আছে, দেখতে ভালো লাগতেছে, খুবই সুন্দর, মনোরম, অপূর্ব অপূর্ব দৃশ্য। আসলে নিজ চোখে না দেখলে বুঝতে পারবেন না। ক্যামেরা অতটা সুন্দর আসতেও আসছে না মনে হচ্ছে। এই দেখুন আকাশটা কত সুন্দর লাগতেছে এখন যখন আমরা রাস্তায় উঠলাম। খুবই সুন্দর, খুবই সুন্দর দেখতে, মনোরম একেবারে। ওইখানে আরো একটা হয়তো প্রশাসনিক ভবন হচ্ছে, এবং দেখেন পানির মধ্যে কত সুন্দর রিফ্লেক্ট হয়ে মাথা চোখে ধরা পড়তেছে, যা দেখতে খুবই সুন্দর। যতটুকু বলতেছিলাম, এই যে এখানে আরেকটা ফুটবল খেলার মাঠ আছে, যেটাকে টার্ফ নামে চেনা হয়, 90 মিনিটস। এটাও দেখতে খুবই সুন্দর। আমরা এখানেও আসি প্রায় সময় খেলাধুলা করার জন্য। সামনে আমরা যাচ্ছি, ওই যে দূরে দেখা যাচ্ছে ওখানে বিভিন্ন বজ্র পরিশোধন করা হয়, ওটাকে বজ্র পরিশোধনাগার হিসেবে সবাই আমরা জানি। in the ticket যেমনটা দেখতে পাচ্ছেন আমরা আবার যাত্রা শুরু করেছি, এবং এই যে আমরা এইমাত্র মিনি কক্সবাজার চলে আসলাম। এইটা হচ্ছে বাইরের ভিউ, যারা দেখতে পাচ্ছেন আপনারা। এখানে দুই পাশে সুন্দর মেলা বসে, এখানে বিভিন্ন খাবারের স্টল রয়েছে, আপনারা বিভিন্ন ধরনের খাবার আইটেম এনজয় করতে পারবেন ঘোরার পাশাপাশি। বাচ্চাদের জন্য বিভিন্ন রাইডের ব্যবস্থা রয়েছে। এই যেটা রেস্টুরেন্ট দেখছেন খুবই সুন্দর রেস্টুরেন্টটি। এই যে বিভিন্ন প্রকার নৌকা আছে এখানে, এখানে প্রায় 5-6টার মতো নৌকার ব্যবস্থা রয়েছে এনজয়মেন্টের জন্য। বাচ্চাদের জন্য সুন্দর গাড়ি রাইড রয়েছে, দেখছেন নাগরদোলা, খুবই সুন্দর, খুবই সুন্দর। এবং রাতের বেলা আসলে আলোর ঝলকানিতে দেখতে আরো সুন্দর লাগতেছিল ভিউ। আমরা দূরে দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন বয়সের মানুষ, ছোট থেকে বড় সবাই এসেছে, তারা ভিউ এনজয় করতেছে। চারপাশের মনোমুগ্ধকর ভিউ, বাচ্চারা তাদের মতো করে এনজয় করতেছে, খুবই সুন্দর, খুবই সুন্দর। এবং যেহেতু দিনটি ছিল মেঘাচ্ছন্ন, যেন কিছুটা ফাঁকাও ছিল। এখানকার বিভিন্ন রেস্টুরেন্ট আছে, যারা ফুচকা লাভার আছেন, যারা ফুচকা খুবই পছন্দ করেন, তারা এখান থেকে বিভিন্ন টাইপের ফুচকা খেতে পারবেন। এখানে কিছু কাবাবের দোকানও আছে, আপনারা এখানে বিভিন্ন প্রকারের খাবার আইটেমও এনজয় করতে পারবেন। যেমনটা দেখতে পাচ্ছেন যে গ্রিন প্যালেস রিসোর্ট। রাতে মনে হচ্ছিল যে আরো সুন্দর হয়ে আরো ফুটে উঠতেছে মিনি কক্সবাজার। এই যে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন প্রকারের বিভিন্ন বয়সের মানুষ আসলে এসেছে, বাচ্চারা তাদের মতো করে এনজয় করতেছে। আমরা সামনে এগুচ্ছি ঘুরে ঘুরে দেখার জন্য। এই দেখতে পাচ্ছেন যে পার্কের মতো বিভিন্ন রাইড, বিভিন্ন ট্রেন রয়েছে এখানে,
ওখানে বিমান রয়েছে দূরে, তারা বিমানে উঠতে পারে বেবি নিয়ে। এখানে বাচ্চারা সব ৮ থেকে ৯ বছর পর্যন্ত বাচ্চারা এখানে উঠে লাফালাফি করে। ওই যে দূর দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন কাশফুল দেখলাম আমরা। এতটুকু নিয়ে আমাদের সন্তুষ্ট থাকতে হবে। এখানে এই যে বক্সিং পাওয়ার মেজার করার জন্য কিছু মেশিন ছিল, খেলাধুলার জন্য, বিনোদনের জন্য। নরমালি এটা বড়দের জন্যই করা হয়েছে। বিভিন্ন আর্টিফিশিয়াল ফ্লাওয়ারও আছে এখানে। এগুলো ন্যাচারাল ফ্লাওয়ার দেখতে পাচ্ছেন এখন। খুবই সুন্দর পরিবেশ মিনি কক্সবাজার। যারা আশেপাশে আছেন আপনাদেরকে অবশ্যই আমি রিকমেন্ড করব প্লেসে এসে ঘোরার জন্য। এই জায়গায় এসে আপনারা এনজয় করতে পারবেন। যে দেখতে পাচ্ছেন বাচ্চারা তাদের মতো করে এনজয় করতেছে। আসলে এই শহরের কোলাহল থেকে যখন বাচ্চারা একটু বিনোদন কেন্দ্রের দিকে যায়, যখন তারা এখানে আসতে পারে, তারা খুবই প্রফুল্ল হয় তাদের মন। এই যেখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন প্রকারের বোর্ড, এই বোর্ডগুলো আপনার টাইমের মেজারমেন্টে ভাড়া নিতে পারবেন। যেমন আমরা একটা বোর্ডে কথাবার্তা বলেছিলাম, তারা বলল যে আধা ঘন্টা টাইম দিবে, আধা ঘন্টায় 200 টাকা, 400 টাকা, এরকম তাদের রেঞ্জ। আপনাদের এখানে দরদাম করে নিতে হবে। আধা ঘন্টায় জন্য আপনারা চাইলে টাইমও বানাতে পারবেন। অনেক সময় তারা 200 টাকায় আরও বেশি গাইড বেশিক্ষণ দেয়, কিন্তু কথা বলে নিতে হবে আসলে। এবং এটা ভ্যারি করবে। যদি আপনার অফ সিজনে যান তাহলে হয়তো এই ভাড়াতেই পাবেন, অথবা অন্য সিজনে গেলে একটু টাকা বেশি খরচ করা লাগতে পারে। খুবই সুন্দর পরিবেশ আসলে ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এখন প্রায় সন্ধ্যা নেমে এসেছে। চারপাশে মানুষ সবাই তাদের নিজেদের মতো করে এনজয় করতেছে। এখানে একটা প্লেস আছে যেটাকে বলা হয় ভূতের বাড়ি। খুবই মজা আসলে, বাচ্চারা গেলে আসলে খুব এখানে তারা এনজয় করবে ভূতের বাড়িতে গেলে। ওই যে দূরে দেখা যাচ্ছে নৌকা। শেষবারের মতো আমরা জায়গাটা দেখে নিচ্ছি এবং তারপরে আমরা রিসেট করলাম যে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে চলে যাব। এবং যেতে যেতে এই সুন্দর রাস্তাটা আমরা এনজয় করতেছি। রাস্তাটা খুবই সুন্দর, আসলে না গেলে বোঝা যাবে না। আপনারা সবাই ভালো থাকবেন। আজ এখান থেকে আমি আসতেছি, আপনারা ভিডিও এনজয় করুন। আসসালামু আলাইকুম।